অনেক চমৎকার করে বলছেন, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং জ্ঞান প্রাপ্ত হয়েছে, জ্ঞান অর্জন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুই শ্রেণীর মানুষের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে? দুই শ্রেণীর। এক নম্বরে কি? ঈমান। সবাই বলেন, এক নম্বরে কি? ঈমান। আর দুই নম্বরে হচ্ছে দ্বীনি ইলম শিক্ষা। দুই নম্বরে কি? দ্বীনি ইলম শিক্ষা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ইলম অর্জন করা ফরজ করা হয়েছে। এবার বলুন তো কোন ইলম ফরজ করা হয়েছে? দ্বীনি ইলম। সবাই বলেন, কোন ইলম? দ্বীনি ইলম। যে ইলম অর্জন করলে আপনি আল্লাহকে চিনতে পারবেন, যে ইলম অর্জন করলে আপনি নবীকে চিনতে পারবেন, যে ইলম অর্জন করলে আপনি হালালকে হালাল জানতে পারবেন, যে ইলম অর্জন করলে আপনি হারামকে হারাম জানতে পারবেন, যে ইলম অর্জন করলে আপনি কোনো মানুষের উপরে জুলুম করবেন না, প্রত্যেক মানুষের উপরে আপনি সমানভাবে ইনসাফ কায়েম করতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ওই ইলমকে ফরজের কথা বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে কোন ইলম বলেন? দ্বীনি ইলম। দ্বীনি ইলম শিখার পরে আপনি যদি ইঞ্জিনিয়ার হন, আপনি যদি ডাক্তার হন, আপনি যদি ব্যারিস্টার হন, আপনি যদি উকিল হন, আপনি যদি বড় ব্যবসায়ী হন, আপনি যদি শিল্পপতি হন, আপনি যদি রাষ্ট্রপ্রধান হন, আপনি যদি প্রধানমন্ত্রী হন, আপনি যদি সচিব হন, আরও যত পদ আছে সব যদি হন, ইসলামে এগুলোর কোনো বাধা নাই। কিন্তু প্রথম হচ্ছে আপনাকে যেটা শিক্ষা দিতে হবে, শিক্ষা অর্জন করতে হবে, সেটা কি? দ্বীনি ইলম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ও নবী আপনি ঘোষণা করে দেন, যারা জানে আর যারা জানে না, ওই দুই শ্রেণীর মানুষ কখনো এক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। ও নবী আপনি বলে দেন, কুল আপনি ঘোষণা করেন, আপনি বলুন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা যারা জানে, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন যারা জানে আর যারা জানে না, ওই দুই শ্রেণীর মানুষ কখনো সমান হতে পারে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ।